ভাই আমি পতন করাই ভাই, আমি রাস্তা রাখি ভাই, আমার অনেক মেরেছে ভাই, আমার অনেক মেরেছে ভাই। চুরি করছিস জন্যই তো ভাই আমি চুরি করি না ভাই। বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু অশ্রু ঝরে। ছিলাম তখন ভালো, যখন হইল আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম আর মস্তিষ্কটা বন্ধ। ভাই সবাই তো কেউ আর গায়ে হাত দিও না। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা এই চুপ ভাই, ভাই, চুপ স্টপ চোর শুনতেছি সব শুনতেছি ভাই শুনতেছি সব চোরকে বসাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আমি শুনতে পেলাম মানে তো বিষয়টা কি হয়েছে আসলে বলেন তো। এখন ও টুকাই কখন আমার বাড়ির ভিতরে ঢুকছে দেখি নাই। এখন আমার এক ছোট ভাই বলতেছে ভাই ওই যে চেন নিছে, এখন দেখা যাচ্ছে যে চেনটা আমার মেয়ের গলার চেন, স্বর্ণের চেনটা স্বর্ণ। সেন আমরা নিজে হাতে ধরছি। সন্ধ্যার পর ঢুকছো। ভাই আমি চুরি করি না ভাই। তুমি ভাই তুমি তো ওই যে কিছু ছেলে পেলে তোমার ভিডিও আমার কাছে পাঠাইছিল, ঠিক আছে? ভাই তো এই যে ছোট ভাই ফোন দিছে এই জন্য আমি আইলাম। তো তোমার এই রকম বদনাম হলে তো আমার না ভাই আমি চুরি করি না ভাই, আমার মানুষ আমি করি না ভাই। আচ্ছা কি হয়েছে বিষয়টা? ভাই আমি আমার কথাটা শোনেন ভাই, আমি চুরি করি না ভাই। চুরি করে নাকি এটা কি হাতে নাতে হাতে ছিল? না ভাই আমার কথাটা একবার শোনেন ভাই। আমি ভাই আমি এখান থেকে সন্ধ্যেবেলা মানে বোতল কুড়াতে কুড়াতে আসছিলাম ভাই, দিয়ে বাসার ওখানে বোতল পাইছি ভাই, 2টা বোতল পাইছি। তারপর দেখছি সেন্টে পড়ে আছে ভাই, দিয়ে আমি হাতে নিয়ে দেখছি। আচ্ছা, দিয়ে তারপর ভাই। আঙ্কেলে ডাকলাম, আঙ্কেল আর দিয়ে ভাই চলে এসে ভাই আমার চোর বানাইছে ভাই, আমি চোর ভাই ওখানে আচ্ছা, পড়েছিল ভাই। আপনারা কথা বলেন ভাই আচ্ছা ভাই পড়েছিল। ট্রেনটা আপনারই না আপনার? আচ্ছা বিষয় হচ্ছে কি আপনি আপনার গেট লাগানো ছিল নাকি মানে গেটটা অনেক সময় লাগান থাকে, অনেক সময় খোলা থাকে। আপনি যখন ভিতর থেকে আসছেন ডাকছে যখন মানে আটকানো না, ছিল? গেট বন্ধ ছিল, হ্যাঁ গেট লাগানো ছিল। লাগানো ছিল। আচ্ছা তোমার ভাই তুমি তো হাতে নাতে ধরা পড়ছে। ভাই ভাই বিশ্বাস করেন ভাই আমি চুরি করি না ভাই। ভাই আমি চুরি না করলে ভাই- ভাই আমার কথাটা একবার শোনেন ভাই। গেট আটকানো ছিল ভাই। কি হলো? ভাই ভাই বিশ্বাস করেন ভাই আমি চুরি করি না ভাই। এই, তুমি এইরকম ভাই সত্যি ভাই আমি চুরি করি না ভাই, চুরি করি না ভাই, আমি চুরি করি না ভাই। আচ্ছা আপনার লোকে তো আইনের হাতে দেন। ভাই ভাই আমার কিছু করার নাই। দেন ভাই, আপনি শোনেন ভাই আমি চুরি করি না ভাই। আচ্ছা আমাদের বড় ভাইয়ের মেয়ে ডাকছিল, আমরা ওখানে গেছিলাম। সে বলল কিছুক্ষণ আগে তার চেন হারিয়ে গেছে, এটাই তো বললো ভাই। এইটাই বললো, খোঁজাখুঁজি করে পাওয়া যায় না। ও চেন হারায় গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো বা গলার থেকে ছিঁড়ে পড়ে গেছে, এরকম হয়েছে। ভাই এবার শোনেন ভাই, আচ্ছা, আমার কথা শোনেন ভাই। বলো, বলো। আচ্ছা, আচ্ছা। আমি আমি এখান থেকে যাচ্ছিলাম ভাই, আমি বোতল কুড়াই ভাই, আমি রাস্তায় থাকি ভাই, আমি বোতল কুড়াই ভাই। দিয়ে ওনার বাসার সামনে বোতল কুড়াতে গেছি ভাই, দিয়ে আঙ্কেলের বাসার সামনে বোতল কুড়াইছি, দিয়ে সেন্টার ভাই বোতল কুড়াতে কি পাইছি ভাই, দিয়ে ভাই আমার দেখে আমার অনেক মেরেছে ভাই, আমার অনেক মেরেছে ভাই। চুরি করছিস জন্যই তো ভাই আমি চুরি করি না ভাই, ওখানে পড়েছিল, দিয়ে আঙ্কেলের ডাকলাম আমি ভাই, দিয়ে আঙ্কেলের ডাকলাম, দিয়ে সেন্ট আমি দিতে গেলাম ভাই, দিয়ে ওই ভাইয়ের সাথে দেখা হয়ে ভাই অনেক মারছে ভাই, অনেক মারছে ভাই। আচ্ছা আচ্ছা আর মারবে না তোমাকে, আর ভাই এখন ঘটনা হলো কি যে ভুল বোঝই হয়ে গেছে, এখন দেখেন এটা কি করা যায়, কি করে ফয়সালাটা করা যায় করে দেয়। দেখেন দেখি ভাই, আপনি দেখেন। আচ্ছা ছেড়ে দাও সবাই। সবাই ছেড়ে দাও। শাস্তি না দিস না না সে তো চোর না, কিন্তু চুরি জাস্ট ভুল বোঝাবুঝি, বোঝো নাই? ভুল বোঝাবুঝি হয়েছে, যাই হোক। বিষয়টা ভেঙে বলেন একটু আপনি। বিষয়টা হলো কি যে আসলে চেনটা হয়তো পরেও যাইতে পারে, এটাও স্বাভাবিক হতে পারে। এখন তো আসলে ও যেটা বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে, ও হয়তো বা চুরি করে নাই। আচ্ছা তাহলে হ্যাঁ। আপনার মেয়ের চেন হারাইছে তো না? হ্যাঁ, এটা চেনটা হারাইছে। আচ্ছা নেন আপনার চেন। ঠিক আছে, আর ওর প্রতি আর আমার কোনো দাবি দেওয়া নাই। আপনার যেহেতু পরিচিত আছে, আপনি নিয়ে যেতে পারেন। ভাই একটা কথা কি মানে আসলে জিনিসটা বুঝতে হয়, তারপরে মানুষকে শুনতে হয়, তারপরে মারধর করতে হয়। মানে এইভাবে আগেই মারে লাভ কি? সে যদি মারা যেত তাহলে কি এমন মানে একটা সাধারণ চোরকে মারিয়ে অনেকগুলি ছেলেপেলের জেলে যাওয়া লাগতো, তাই না?
ভাই আপনি না আলি ফেলে আপনি যদি না আসেন আপনি লোক মারি ফেলাইতেন আপনাকে সম্মান করে দেই আপনার চাকরি বাঁচাতে না ঠিক আছে, আপনারা প্রশাসনের হাতে দিবেন, এভাবে মারধর করবেন না। সে তো বলেনি যে আপনি দায়ী হইতেন জানেন। না রে, এটা ঠিক আছে, এই জন্য আমি মাইতে দেয়নি, যেহেতু বলছে যে জাকির ভাই আসছে, জাকির ভাই আমার পরিচিত লোক। এই আপনার ঠিক আছে, মেয়ে এটা আগে বলবো। কোথায় গেছিল এখন ডেকে নিয়ে বলতিছে? না হারা গেছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে যে হারা গেছে, সেন্টটা হারা গেছে, তাহলে খোঁজা কাছে যেহেতু ও পাইছে পাওয়ার আচ্ছা, পর ডাকিয়েছে। এনার দেখেছিল যে তো ছেলেটার ভিডিও আমার চ্যানেলে মানে ছাড়া হয়েছে, একটা অন্য ছেলে পেলে ভাঙুরার কিছু ছেলে পেলে ভিডিও করে আমাকে দিছে, রেল লাইনের একটা ভিডিও। আমি এছাড়া যে ওর সঙ্গে আমার ওঠা বসা বা পরিচয় এ কিছু না। আচ্ছা তোমার বাসা কোথায়? আমার বাসা ভাই চুয়াডাঙ্গা জেলাতে ভাই। চুয়াডাঙ্গা? ভাই, জি ভাই। তো তুমি এই ভাঙুরা কি করো? ভাই আমি শহর এলাকায় বোতল কুড়িয়ে বেড়াই ভাই। ও আচ্ছা আচ্ছা। তোমার বাড়িতে কে কে আছে? ভাই বাড়িতে তেমন কেউ নাই, আমার মা ছাড়া ভাই আমার কেউ নাই ভাই। আচ্ছা ঠিক আছে। আমার মা আজকে ছাড়া বাইকে কেউ বাঁচা নাই। দিলেন আর কিন্তু ধরা পড়ে না না, সে তো চুরি করে নাই ভাই, আপনি ভুল বুঝতেছেন। কোনো প্রশ্ন ওঠে নাই, সে চুরি করে নাই তো। আচ্ছা তুমি শান্ত হও, তুমি চলো আমার সঙ্গে, চলো চলো, শান্ত হও, চলো। ভাই আচ্ছা আমি তো ভাই এর অনেক গানই শুনছি ভাই, দুদলে এই উপলক্ষে একটা গান হয়ে যেত ভালো হতো না? ওর যে অবস্থা মায়ের ধর করে, এর কি একটা কথা নাকি গান গাওয়া? তারপর দেখেন বলেন দুদল আপনাদের সবার সবার উচিত উদ্দেশ্যে। তার কাছ থেকে ক্ষমা চাওয়া। আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে ভাই আমার ভুল হয়ে গেছে। বুঝতে পারি না। বোঝা লাগবে ব্যাপারটা। মায়ের ধর এর আগে মানে এরপরে পরবর্তীতে বুঝলেন, আপনার চোর ধরলে মারধর করেন না, প্রশাসনের হাতে তুলে দিবেন, ঠিক আছে? আইন নিজের হাতে তুলে নেবেন না কেউ। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। এই ছেলেটা যদি মারা যেত আজ কি পরিস্থিতি হতো, বিষয়গুলো একটু বোঝাইতে হয় মানুষকে। আপনারা দর্শককে একটু, আপনি কোথায় ছিলেন? আমি ইউনিয়ন পরিষদ থেকে আসছি, আমি তো এই জন্য এসে দেখলাম যে আসলে এখানে চোর চোর বলতেছে সবাই, এই জন্য আমি যাই হোক নিলাম। আসি তাহলে। কি বললেন, গান শুনবে? ভাই ভাই আমার একটা বিয়ে গান চলেন বলি। ভাই, তাই তো আমার মেরে হলো ভাই, আমার মারবো আবার ভাই। না না মারবে না আর জাকির মারবে ভাই না। মারবে না, দাঁড়া গান বলি, একটা গান বলি, হ্যাঁ একটা গান করি। গান বলতে পারবে এই অবস্থায়? ভাই আপনি বললে আমি সব পারবো ভাই, আপনি বললে আমার সাথে নিয়ে চলেন ভাই, আপনি বলেন আমি সব পারবো ভাই। গান বলবে? জি ভাই। আচ্ছা আপনি আমার বাঁচালেন ভাই। আমি- বসার কোনো ব্যবস্থা আছে? বিরান্সি আছে বিরান্সি। আচ্ছা ওই বেঞ্চটা এখানে দাও তো। বেঞ্চে ধরে এমনি ধরে না না এই পালি দাও, এই পালি দাও। বসে বলো গান। জি ভাই। তুমি কি তাল বাজাতে পারো? জি ভাই আমি মোটামুটি পারি ভাই। দেখি কি রকম। এই ভাই আমি একটা নিজে গান বানাইছি ভাই। আমার নিজে গান জি ভাই লিখিছো নাকি মুখস্থ আছে? আমি মুখস্থ আছি ভাই, আমার তো কোনো খাতা কলম নাই ভাই। আমি ওই রেল লাইনে থাকি, রেল লাইনের নিচে শুয়ে থাকি ভাই, আর আমি প্র্যাকটিস করি ভাই একটু। আচ্ছা দেখি তুমি কি অবস্থা, নিজের লেখা গান। জি ভাই। বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু অশ্রু ঝরে। বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু অশ্রু ঝরে। ছিলাম তখন ভালো যখন হইল আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম আর মস্তিষ্কটা বন্ধ। আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনাই দিল জগৎ। আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নগদ। বাবা দেওয়া শিক্ষাগুলো আজও আমার চোখে ভাসে। বাবা বইলা ডাক্তার আজও আমার এই কানে বাজাজকে করে না শাসন। আর নাই তো মনে ভয়, বাবা চইলা গেছে আমার এটা কেমনে পানে ছয়। ছেলের মাথার রাখা বুকে রাত দিন বাবা বইলা ডাকতো, সারা জীবন তার বুকে পরিবারটা একলা রাখতো। বাবা কষ্ট মার্জ করতো, ভালো থাকার অভিনয়, আর কেউ না দেখলে বাবাই আমি তোমার গুড বয়। বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু অশ্রু ঝরে। বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু অশ্রু ঝরে। বাবা এটা তোমার ছেলে, একদিন ছিল তোমার কোলে, আজ তোমার স্মৃতি ভাইবা দু চোখ ভেজে শুধু জলে। হাজার ভিড়ে ও শূন্যতায় আর ডাকতে পারি না বাবা, আল্লাহর কাছে দোয়া করি তুমি বেহস্তা নাই বাবা। অচিন দেশে গেছে বাবা, আর আসবো না ফিরা, আর কেউ দেখবো না স্বপ্ন
এই আমার এই গিরাস বাবার স্বপ্ন হই নাই পূরণ, কষ্ট নিয়ে চইলা গেছে এত সারা দেওয়ার সামনে, আমার বাবা অচিন দেশে। আর বাবা কি জিনিস, বাবা না থাকলে যাই বুঝা, তখন ভুল শুধরানোর জন্য বাবার এই দিক ওই দিক খোঁজা। আজকে বললেন না সোনা মানিক আমার বুকে আইতো, আমার বলবো এই বাক্যেরাই আমার বলার মানুষ নাই তো। বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু অশ্রু ঝরে। বাবা তোমার কথা আমার মনে হলে দু চোখ থেকে শুধু অশ্রু ঝরে। এই এই, কান্নার কিছু নেই। তোমার বাবা বেঁচে নেই, হ্যাঁ? ভাই আমার যখন 7 বছর বয়স ভাই, তোর আমার বাবা হঠাৎ স্ট্রোকে মারা গেছে ভাই। ভাই আজ বাবা নেই বলে ভাই, আজ বাবা নেই বলে শুধু আমি রাস্তায় ঘাটে ভাই, কেউ আমার একটু দেখে না ভাই। আজকে চুরি করিনি ভাই, তাও চুরি বললাম চুরিছি ভাই। আমি তো শান্ত হও, শান্ত হও ভাই, শান্ত হও। এই এই ছেলে, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। দেখছেন কি অবস্থা? আমরা যারা মানে বাড়িতে আসি, আমরা বুঝি না বাবা মায়ের অভাবটা, বুঝি না। যারা আসলে বাবা নেই, যারা এরকম পথ শিশু, তারাই বোঝে যে বাবা কি জিনিস। আজ পথে মানুষ হতে হচ্ছে ওদের। আর যদি বাবা থাকতো, যত কষ্ট করেই হোক, বাবা কিন্তু বাড়িতে রাখতো তাকে, তাকে ভাত কাপড় পড়াশোনা এগুলো করাতো, তাই না? আজ বাবা নাই বলেই সে পথে। তো আচ্ছা যাই হোক, এখন আপনারাও বুঝতে পারেন নাই যে সে চোর কি ভালো মানুষ, ঠিক আছে? আপনারা যখন যার হাতে চেন দেখেছেন চোরের হাতে, আপনারা মারধর করাটা স্বাভাবিক। তো যাই হোক, হ্যাঁ ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল করে। তো যাই হোক, ক্ষমা করে দিবেন। তুমিও মানে সবার কাছ থেকে ক্ষমা চাই নাও, যদিও অপরাধ না করে থাকো। ভাই ভাই আমার সবাই ক্ষমা পেতেন ভাই। ভাই আমার জন্য একটু দোয়া করবেন ভাই, আমার খুবই শখ ভাই, আমি গান গাতে চাই ভাই। আচ্ছা ভাই, দোয়া করে তুমি বড় হও। ক্ষমা কি, আপনারাও ওকে ক্ষমা করে দিয়েন, ঠিক আছে? তুমি ওদেরকে ক্ষমা করে দিও যারা ভুল করছে। হ্যাঁ, ভাই, তুমি ওদের অবশ্যই আমি ক্ষমা করে দিছি ভাই। এখন আমার দোয়া চাও সবার থেকে। ভাই আমার জন্য সবাই দোয়া করবেন ভাই, আমি আমার খুবই শখ, আমি শিল্পী হতে চাই ভাই। ইনশাআল্লাহ দোয়া করবো, তুমি যেন বড় হতে পারো। সবাই দোয়া করে আমি খুব বড় হব। ভাই আমার আপনাদের বাড়িতে নিয়ে যাবেন ভাই। অবশ্যই নিয়ে যাব। তোমার গ্রামের বাড়িতে কে আছে? আমার মা ছাড়া কেউ নাই ভাই, আমার মা শুধু অনেক কষ্ট করে ভাই। আর প্রয়োজনে তোমার মায়ের কাছেও আমি যাব, সমস্যা নাই। চলো, তুমি আমার সঙ্গে চলো, তুমি আফসোস করো না। এই যে আমার তোমাকে যে নিতে আসছি, হ্যাঁ, বা তো তোমার সব কিছু ভিডিও হচ্ছে, সমস্যা নাই। তোমার মায়ের কাছে আমি তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? ঘুরতে যাব, চলো। সবাই থাকো।